ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, কোরআনের আলোচনার মজলিসে আসার, বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা, কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে জাহান্নাম এবং জাহান্নামীদের অবস্থা সম্পর্কে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার মীমাংসা করবেন, তখন দুটি দল হবে। একটি দল হবে জান্নাতি আর আরেকটি দল হবে জাহান্নামী, দোজখী। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পার করে দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে পার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, কারা জাহান্নামী হবে তাদের অবস্থার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে, আমার কোরআনকে, কিতাবকে যারা মিথ্যা বলেছে, মিথ্যা বলে অস্বীকার করেছে, অমান্য করেছে, ওয়াস্তাকবারু আনহা, আর আমার কিতাবাদি নিদর্শনাবলীর ব্যাপারে যারা অহংকার পোষণ করেছে, অর্থাৎ তারা অহংকার করে আমার কিতাবকে তারা অস্বীকার করেছিল, আমার ইসলাম থেকে, দিন থেকে তারা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকেরা যারা নাফরমানি করে, যারা গুনাহগার পাপাচারী, যখন তারা মারা যাবে, আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেন, এরা যখন মারা যাবে এদের রূহগুলো আসমানের দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না, তাদের রূহগুলোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না।
আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন এরা জান্নাতেও যেতে পারবে না। যারা আমার ইসলামকে, ধর্মকে যারা অস্বীকার করেছিল, ধর্ম যারা অবমাননা করেছে, আল্লাহ বলেন যখন তারা মারা যাবে, তাদের আত্মাগুলো, রূহগুলো যখন আসমানে ফেরেশতারা নিয়ে যাবে, আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে, এদের রূহগুলোকে উপরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ বলেন আর এরা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ বলেন যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ একটা সূচের ছিদ্র দিয়ে উট যেরকম প্রবেশ করা কঠিন, আল্লাহ বলেন যারা আমার নাফরমানি করেছে, আমার বিধানকে লঙ্ঘন করেছে, জান্নাতে প্রবেশ করা, বেহেশতে প্রবেশ করা তাদের জন্য এরকম কঠিন। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আর যারা অপরাধী, যারা গুনাহগার, আল্লাহ বলেন তাদেরকে আমি এরকম প্রতিফল দেই, তাদেরকে এরকমভাবে আমি শাস্তি দেই। তাদের শাস্তি কীরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল আরাফের পরের আয়াতে 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে, যারা নাফরমান করবে, আমার নাফরমানি করবে, দোজখী, তাদের শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, জাহান্নামীদের তাদের বিছানা হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, আর বিছানার উপরে যেটা দিয়ে তারা তাদের শরীরকে ঢাকবে সেটাও হবে আগুনের। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আর তাদের উপরে আচ্ছাদন যেটা সেটাও হবে আগুনের। ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন, আল্লাহ বলেন যারা অপরাধী, যারা জালিম, যারা সীমা লঙ্ঘন করেছে, আমি তাদেরকে এরকম শাস্তি দিয়ে থাকি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল আরাফের অন্য জায়গায় আল্লাহ বলেন 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামের আযাব, দোজখের আযাব ভোগ করতে করতে তারা এরকম হতাশ হয়ে যাবে, তারা ক্লান্ত হয়ে যাবে। তখন তারা তাদের দুনিয়াতে যারা তাদের বন্ধু ছিল, একই সাথে চলেছে ফিরেছে, যারা এখন জান্নাতে চলে গেছে, তাদের কাছে তারা কিছু কামনা করবে, চাইবে। আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ বলেন যারা দুজখী হবে তারা বেহেশতীদের কাছে অনেক কিছু তারা এরকম চাইবে, খাবার চাইবে। তারা বলবে, আল্লাহ বলেন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে আফিদু আলাইনা মিনাল মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে খাবারগুলো দিয়েছে, যে খাদ্যদ্রব্য দিয়েছে, তার থেকে কিছু খাদ্যদ্রব্য আমাদেরকে নিক্ষেপ করে দাও, আমাদের দিকে তোমরা ঢেলে দাও। তখন জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জান্নাতীরা বলবেন যারা কাফির ছিল দুনিয়াতে, যারা মুশরিক ছিল, যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল, তাদের উপর আল্লাহ এই খাবারগুলোকে হারাম করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে এরকম নাফরমানি করেছে, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, তারা সবাই জাহান্নামে যখন একত্রিত হয়ে যাবে, তারা একে অন্যকে লানত করবে, তারা জাহান্নামীরা একে অন্যকে অভিশাপ দেবে। সেই কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন
ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে ডাক দিয়ে বলবে, ও নাফরমানেরা, যারা আমার বিধানকে লঙ্ঘন করেছিলে, যারা আমার নাফরমানি করেছ, যারা আমার অবাধ্য হয়েছ, জিন এবং মানুষদের মধ্য থেকে তোমরা যারা রয়েছ, তোমরা জাহান্নামে ঢুকে পড়ো। তোমাদের পূর্বেও যারা এরকম নাফরমান করেছে, নাফরমানি করেছে, তারাও জাহান্নামে ঢুকে পড়বে, আর তোমরাও তাদের ভিতরে জাহান্নামে চলে যাও। আল্লাহ বলেন, কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, যারা জাহান্নামে ঢুকবে তারা একে অন্যকে অভিশাপ দিবে, একে অন্যকে লানত করবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম। আল্লাহ বলেন, যখন দুজখীরা সবাই, নাফরমানেরা, নাফরমানের দলেরা সবাই দুজখে একত্রিত হয়ে যাবে, একে অন্যকে পেয়ে যাবে তারা গুনাহগারেরা, তখন পরের লোকেরা আগের লোকদের ব্যাপারে অভিশাপ করে, অভিযোগ করে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে অভিযোগ উত্থাপন করে তারা বলবে, রব্বানা হাউলাই আদাল্লুনা। তারা বলবে যে, হে আমাদের রব, আমাদের আগে যারা ছিল তারাই তো আমাদেরকে গোমরাহ করেছে। আমাদের বাপ দাদারা যারা এরকম আপনার নাফরমানি করেছিল, আমাদের নেতারা যারা এরকম আপনার নাফরমানি করেছে, তারাই তো আমাদেরকে গোমরাহ করে দিয়েছে, তারাই তো আমাদেরকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। রব্বানা, হে আমাদের রব, হাউলাই আদাল্লুনা, এরাই তো আমাদেরকে পথ হারা করে দিয়েছে। ফাতিহিম আযাবান দিআফাম মিনান নার, সুতরাং এদেরকে দ্বিগুণ পরিমাণ শাস্তি দেন, কারণ এরা আমাদের আগে ছিল, এরাই আমাদেরকে জাহান্নামের পথটা দেখাইয়ে দিছে, এদের পথ অনুসরণ করে আজকে আমরা জাহান্নামী হয়েছি। তখন আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, ক্বালা লিকুল্লি দিআফু ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ বলবেন, তোমরা যারা দুজখী রয়েছ সবার জন্যই দ্বিগুণ পরিমাণ শাস্তি, সবাইকে ডাবল শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যারা জাহান্নামী হবে তারা পরের লোকেরা আগের লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে, আল্লাহ, আমাদের আগে যারা এই দুনিয়াতে ছিল তারাই আমাদেরকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, অতএব তাদেরকে শাস্তি দেন। এরকম পর্যায়ক্রমে সবাই এরকম পরের লোকেরা আগের লোকদের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহ বলেন, যখন এরকম সবাই, সকল অপরাধীরা জাহান্নামে একত্রিত হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বলবেন যে, তোমাদের সবার জন্যই ডবল শাস্তি, তোমরা সবাই দ্বিগুণ পরিমাণ শাস্তি ভোগ করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল আহজাবের আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরাতুল আহজাবের ৬৪তম আয়াত থেকে ৬৭তম আয়াত পর্যন্ত, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয় যারা কাফের, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, এদেরকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর এদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তির ব্যবস্থা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুজখের শাস্তি দিবেন, আর এদের এই শাস্তিটার কোনো শেষ হবে না, শাস্তিটা অনন্তকাল, অসীমকালের জন্য থাকবে। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসীরা। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা, এরা চিরকাল জাহান্নামে অবস্থান করবে, দুজকে থাকবে। লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়া, কোনো বন্ধু পাবে না, কোনো বন্ধু, কোনো অভিভাবক পাবে না যে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারবে, উদ্ধার করবে।
ওয়ালা নাসীরা। আল্লাহ বলেন তারা কোনো সাহায্যকারীও পাবে না যে তাদেরকে এরকম সাহায্য করবে, তাদেরকে সেখান থেকে উদ্ধার করবে, বাঁচাতে পারবে না কেউ। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের 65তম আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের দিন হাসরের মাঠে বিচার মীমাংসা হওয়ার পরে যখন জাহান্নামীদেরকে দোজখীদেরকে দোজখে নিক্ষেপ করা হবে, আল্লাহ বলেন দোজখের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তাদের চেহারাগুলো বিকৃতি করে দেওয়া হবে। ইয়াউমা সেদিন তুকাল্লাবু পরিবর্তন করে দেওয়া হবে উজুহুহুম তাদের চেহারাগুলোকে ফিন্নারি জাহান্নামের আগুনে। ইয়াকুলুনা আল্লাহ বলেন তখন তারা আফসোস করে বলবে, যারা দোজখী হবে, যারা জাহান্নামে চলে যাবে, তখন তারা আফসোস করবে, তারা বলবে আহারে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা তখন আফসোস করে বলবে আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। তারা তখন আফসোস করে বলবে আহারে, যদি দুনিয়াতে আমরা আল্লাহর কথা মেনে চলতাম, যদি আমরা রাসূলের অনুসরণ করতাম, আল্লাহর বিধানকে আমরা যদি মানতাম, তাহলে আমাদেরকে তো আজকে এই করুণ অবস্থার মুখোমুখি হতে হতো না। তখন তারা আল্লাহকে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ বলেন জাহান্নামীরা তখন আল্লাহকে বলবে ওয়াকালু, তারা বলবে রব্বানা, ও আমাদের রব, ইন্না আতানা, আমরা তো অনুসরণ করেছিলাম, আমরা মেনেছিলাম, সাদাতানা, আমাদের যারা নেতা ছিল, ওয়া কুবারানা, আমাদের মধ্যে যারা বড় ছিল, যারা লিডার ছিল, আমরা তাদের অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, ফলে তারাই তো আমাদেরকে গোমরা করে ফেলেছে। আমরা আমাদের এরকম নেতাদের অনুসরণ করেছিলাম যারা নিজেরাও গোমরা ছিল, যারা আমাদেরকে দিয়ে অন্যায় কাজগুলো করাতো, নিজেরা তো অন্যায় করতো, আমাদেরকে দিয়েও অন্যায় কাজগুলো করাতো। আজকে তাদের কারণে আমরা জাহান্নামে পৌঁছেছি, চলে এসেছি। তারা তখন বলবে যে আমরা এরকম কিছু লোকদের অনুসরণ করতাম, তারা নিজেরাও গোমরা ছিল, তারা ইসলামের কথা মানত না, নিজেরা তো জাহান্নামে চলে গেছে, আমাদেরকেও ভুলভাল বুঝিয়ে আমাদেরকেও আজকে এখানে নিয়ে আসছে। আল্লাহর কাছে তখন তারা বলবে, অভিযোগ করে তারা বলবে রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানা কাবীরা। তারা বলবে রব্বানা, ও আমাদের রব, আমাদের প্রভু, আমাদের পালনকর্তা, ইন্না আতিহিম, আপনি আজকে দিয়ে দেন, প্রদান করেন, দুআফাইনি মিনাল আযাব, এদেরকে আজকে আপনি ডবল শাস্তি দেন। যারা আমাদের নেতারা আমাদেরকে দিয়ে খুন খারাপি করাইছিল, আমাদেরকে দিয়ে অন্যায় কাজগুলো করাইছিল, মানুষ হত্যা করাইছিল, ভাঙচুর করাইছিল, এরকম যত ধরনের অন্যায় কাজগুলো আসিল, এরকম পাপাচারগুলো আমাদেরকে দিয়ে তারা করাইছিল, আমাদেরকে জাহান্নামী বানাইয়া ছাড়ছে তারা, তখন বলবে আজকে তাদেরকে আপনি ডবল শাস্তি দেন। আতিহিম দুআফাইনি মিনাল আযাব, এদেরকে আজকে দ্বিগুণ পরিমাণ শাস্তি দেন। ওয়ালআনহুম লানান কাবীরা, আর এদেরকে অভিশাপ করেন, এদেরকে এরকম আপনি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন। এজন্য অনুসরণ করতে হলে যাচাই বাছাই করে অনুসরণ করতে হবে, যাকে তাকে অনুসরণ করা যাবে না। ইসলামের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে
যারা জানে, যারা অভিজ্ঞ, কোরআন হাদিস ভালোভাবে জানে, তাদের কথা মেনে চলতে হবে। আমরা সব কিছু দুনিয়ার সব কাজ করার ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করি, ভালো মন্দ যাচাই বাছাই করি, কিন্তু ধর্মের ব্যাপারে আসলে আমরা তখন যাত্রার কথা মেনে নেই, আমরা চোখ বন্ধ করেই অনুসরণ করে ফেলি। না, এমনটা করা যাবে না। আপনাকে আপনার ইসলামের পথে, ধর্মের পথে অবশ্যই চৌকান্ন থাকতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। কেউ যেন আপনাকে ধর্মের ব্যাপারে বিভ্রান্ত করতে না পারে, কেউ যেন আপনাকে গোমরা করে দিতে না পারে, শিরকির দিকে, কুফুরির দিকে, বেদাতের দিকে যেন না নিয়ে যেতে পারে, সে ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মাঝে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদের অবস্থার কথা বিবরণ দিয়ে বলতেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কারা কাফের, কারা জাহান্নামে যাবে সেটা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, যারা আমার নাশুকরি করে, যারা আমার বিধানকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, নবী রাসূলকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, আখিরাত যে আছে, মৃত্যুর পরে একটা জগৎ আছে, যারা সেটাকে অস্বীকার করে, এগুলোকে যারা বিশ্বাস করে না, আল্লাহ বলেন লাহুম নারু জাহান্নাম, এদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, এই জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে যখন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলা হবে, আল্লাহ বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এমন অবস্থা হবে তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। তারা কিন্তু মৃত্যু কামনা করবে, তারা চাইবে যে আযাব ভোগ করতে করতে যেন তাদের মরণটা হয়ে যায়, যেন শেষ হয়ে যায় তারা, কিন্তু এমনটা হবে না। আল্লাহ বলেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আযাব তারা শুধু ভোগ করবে, কিন্তু মারা যাবে না, এরা মরবে না। আবার আল্লাহ তাআলা এদেরকে আবার সজীব করে দিবেন, শরীরটাকে আবার আগের মতো করে দিবেন, আবার এরা শাস্তি ভোগ করবে। যেমন নাকি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নিসার মাঝে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার মাঝে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, যারা কুফরি করে, যারা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, আমার নিদর্শনাবলীকে যারা অবিশ্বাস করে, সাউফা নুসলিহিম নার, আল্লাহ বলেন অচিরেই আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আল্লাহ বলেন আগুনে জ্বলতে জ্বলতে যখন তাদের চামড়াগুলো জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদা, আমি তাদের শরীরের মাঝে অন্য আরেকটা নতুন করে চামড়া গজায়ে দেব, গায়রাহা লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আযাব ভোগ করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন যারা আমার বিধানকে লঙ্ঘন করেছে, দুনিয়াতে আমার কথা অমান্য করেছে, এদেরকে তো জাহান্নামে ফেলবো, আগুনে ফেলবো, আগুনে তাদের চামড়াগুলোকে জ্বালাই ফেলবে। তারা মনে করবে যে এই শেষ হয়তো তাদের, কিন্তু শেষ হবে না। জাহান্নামের আযাবের শুরু আছে, এটার কোনো শেষ নেই। আল্লাহ বলে এদের শরীরের মাঝে আবার নতুন করে চামড়া আমি ফিট করে দেব, যাতে করে তারা শাস্তি ভোগই করতে পারে। লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেন যাতে করে এরা শুধু শাস্তি ভোগ করতে পারে।
ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী মহাজ্ঞানী, আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামীরা লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামে তাদের কোনো মৃত্যু হবে না, তারা মারা যাবে না, শাস্তি ভোগ করবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আল্লাহ বলেন এই দোজখীদের শাস্তি হালকা করা হবে না, শাস্তি কখনো কমবে না। ওয়ালা ইউখাফফাফু, কমানো হবে না, আনহুম তাদের থেকে, মিন আযাবিহা, কোনো শাস্তি কোনো রকমের করানো হবে না। আল্লাহ বলেন দুনিয়াতে যে তারা একবার মারা গেছে এরপরে আর তাদের মরণ হবে না, দুনিয়া থেকে যে একবার মৃত্যুবরণ করে গেছে এরপরে তাদের আর কোনো মরণই হবে না, জাহান্নামের আযাব তারা ভোগ করতেই থাকবে। এরপরে আল্লাহ বলেন কাযালিকা নাজজি কুল্লা কাফুর, যারা অকৃতজ্ঞ, যারা নাশুকরি করে, আমার নেয়ামত পাইয়া যারা শুকর করে না, আল্লাহ বলেন এদেরকে এরকমই আমি ফলাফল দিয়ে থাকি। কাযালিকা, আর এভাবেই নাজজি, আমি প্রতিফল দেই, আমি ফলাফল দেই, কুল্লা কাফুর, যারা কুফরি করে, যারা আমার বিধানকে অস্বীকার করে, আমার নেয়ামত পাইয়া যারা নেয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ বলেন আমি তাদেরকে এরকম ফলাফল দিই, শাস্তি দেই। তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন এই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা, দুজখীরা, তারা শাস্তি তো ভোগ করতেই থাকবে, করতে করতে তাদের অবস্থা কীরকম হবে? আল্লাহ পরের আয়াতে বলতেছেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, আল্লাহ বলেন জাহান্নামের মাঝে তারা চিৎকার করতে থাকবে, তারা চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি করতে থাকবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, তারা হাঁক ডাক দিবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, কান্না করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তারা আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ বলেন তখন তারা আল্লাহকে বলবে রব্বানা, ও আমাদের রব, আমাদের মালিক, আখরিজনা, এই জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বের করে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়াতে আবার পাঠাইয়া দেন। তারা আল্লাহকে বলবে আমরা আবার দুনিয়াতে যাইতে চাই, না আমাল সলিহা, আমরা নেক আমল করব, আমরা ভালো কাজ করব, আমরা নামাজ আদায় করব, হজ করব, যাকাত দেব, পর্দা পশিদাভাবে চলব, আপনার কথা মতো, আপনার নবীর তরিকা মতো আমরা চলবো, না আমাল সলিহা, আমরা নেক আমল করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে আমরা যে আমল করেছিলাম সেই আমল বাদে এখন আমরা ভালো কাজ করব। তাহলে যারা জাহান্নামী তখন তারা আফসোস করবে, আর আল্লাহর কাছে দুনিয়া থেকে যাওয়ার পরে তখন তারা আফসোস করবে আর হাই হুতাশ করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে আপনি পাঠিয়ে দেন, আগে তো আমরা খারাপ কাজ করেছিলাম, মন্দ কাজ করেছিলাম, এবার পাঠিয়ে দেন, এবার আমরা ভালো কাজ করব, যত ভালো কাজ আছে না'মাল সলিহা, আমরা ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে আমরা যেই কাজ করেছিলাম সেই কাজ বাদ দিয়ে। তখন আল্লাহ কি বলবেন? আল্লাহ এই জাহান্নামীদেরকে, দোজখীদেরকে ডাক দিয়ে তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, ও বান্দারা আমি কি তোমাদেরকে এর তো হায়াত দেই নাই? ও বান্দা বান্দিরা আমি কি তোমাদেরকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, এত এত হায়াত, তোমাদের আয়ু, এত বছর কি আমি তোমাদেরকে দুনিয়াতে দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে সময়টাতে তোমাদের মধ্যে যারা চাইতো তারা উপদেশ গ্রহণ করতে পারত, যারা চাইতো ইচ্ছা করলে তারা তাফসির মাহফিলে, কোরআনের মাহফিলে তারা ইচ্ছা করলে আসতে পারতো, তারা চাইলে কোরআনের কথা তখন শুনতে পারতো,
কিন্তু কেন তারা শুনে নাই? ওয়াজাকুমুন নাজির, আল্লাহ বলবেন যে তোমাদের কাছে তো ভীতি প্রদর্শনকারী এসেছিল, তোমাদের কাছে তো নবী রাসূল এসেছিল, তোমাদের কাছে তো আলেম উলামারা দ্বীনের কথা বলে, ধর্মের কথা বলার জন্য তোমাদের কাছে এসেছিল, তোমরা কেন ধর্মের কথা শোনো নাই? আল্লাহ বলবেন বান্দা তোমারে তো আমি অনেক হায়াত দিয়েছিলাম, এত হায়াত দিয়েছিলাম, তুমি চাইলে তখন ইবাদত বন্দেগী করতে পারতে, চাইলে কোরআন কিতাব তুমি তখন পাঠ করতে পারতে, অথচ তোমাদের কাছে তো আলেম ওলামারাও এসে, নবী রাসূলরা এসে তোমাদেরকে দ্বীনের কথা বলেছিল। আল্লাহ তখন তাদেরকে বলবেন ফাজুকু ফামালিজ জালিমিনা মিন নাসির। আল্লাহ তখন এই অপরাধীদেরকে, গুনাহগারদেরকে বলবেন ফাজুকু, তোমরা শাস্তি ভোগ করতে থাকো, ফামালিজ জালিমিনা মিন নাসির, যারা জালিম, যারা অপরাধী, যারা গুনাহগার, তাদেরকে বাঁচানোর জন্য, এই আযাব থেকে, আজকের এই শাস্তি থেকে বাঁচানোর জন্য তাদের কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মাঝে যারা অপরাধী, যারা দোজখী, তাদের অবস্থার কথা এবং কিয়ামতের দিনের হাসরের মাঠের অবস্থার কথা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে লোকদেরকে সম্বোধন করে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা, আজকে পৃথক হয়ে যাও, আজকে আলাদা হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা। আল্লাহ বলবেন দুনিয়াতে তো একত্রে ছিলা, একত্রে চলতে, তোমরা একত্রে খাইতে বসতে, বাজার সদাই সব কিছু একত্রে করেছিলে, আজকে যারা গুনাহগার আছো, তোমরা যারা অপরাধী আছো, তোমরা আজকে কেটে পড়ো, তোমরা আজকে সরে যাও, তোমরা আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন অপরাধীদেরকে, গুনাহগারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন ও বনি আদম, আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে হুকুম দেই নাই যে তোমরা শয়তানের পূজা করিও না, তোমরা শয়তানের দাসত্ব করিও না, শয়তানের কথা মতো তোমরা চলিও না? আমি কি তোমাদেরকে এই কথা বলি নাই? এই হুকুম কি আমি তোমাদেরকে দেই নাই যে তোমরা শয়তানের কথা মতো চলবা না? কারণ হচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু, তোমরা কেন শয়তানের অনুসরণ করেছিলে? ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন তোমরা একমাত্র আমার ইবাদত করবে, আমার কথা মনে করে চলবে, আমার কথা মেনে চলবে। হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করবে, আমি যেভাবে চলতে বলি সেভাবে চলবে, আর এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, অর্থাৎ এটা হচ্ছে সরল পথ, এটা হচ্ছে সোজা পথ, জান্নাতে নিয়ে যাওয়ার পথ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরকালে হাসরের মাঠে লোকদেরকে তখন আল্লাহ বলবেন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। লোকদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। আল্লাহ বলবেন ও আমার বান্দারা, তোমাদের আগে এরকম বহু লোক এই দুনিয়াতে ছিল, এরকম বড় বড় দলদেরকে শয়তান গোমরাহ করে দিয়েছিল, শয়তান সবাইকে এরকম জাহান্নামের দিকে নিয়ে গেছে। ওয়ালাকাদ আদাল্লা, অবশ্যই পথভ্রষ্ট করে দিয়েছিল, মিনকুম, তোমাদের মধ্য থেকে, জিবিল্লান কাসীরা, অনেক দলকে। এরকম বহু দল ছিল, বহু জাতি ছিল যাদেরকে শয়তান পথ হারা করে দিয়েছিল।
আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ বলেন তারপরেও কি তোমরা বুঝো না? তোমাদের পূর্বে এরকম অনেক লোক ছিল, ক্ষমতাশীল লোক ছিল, অনেক জ্ঞানী লোক ছিল, তাদের অনেক জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, অর্থ ছিল, সহায় সম্পত্তি সব কিছু ছিল, কিন্তু শয়তান এদেরকে পথ হারা করে জাহান্নামে নিয়ে গিয়েছে। আল্লাহ বলেন তারপরেও কি তোমরা বুঝো না? তখন আল্লাহ এদেরকে বলবেন হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন এটাই হচ্ছে সেই জাহান্নাম, এটাই হচ্ছে সেই দুজক যেটার ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, যেই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল। দুনিয়াতে তোমাদেরকে বলা হয়েছিল বান্দা যদি গুনাহের কাজ করো, যদি নাফরমানি করো, আমার বিধানকে লঙ্ঘন করো, ইসলামের পথে যদি বাধা হয়ে দাঁড়াও, কোরআনের মাহফিলে যদি বাধা হয়ে দাঁড়াও, আল্লাহর দ্বীনের ব্যাপারে যদি বাধা সৃষ্টি করো, তাহলে জাহান্নামে যেতে হবে। যেই জাহান্নামের কথা দুনিয়াতে তোমাদেরকে বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, আল্লাহ বলবেন এটাই হচ্ছে সেই জাহান্নাম। ইসলাউল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তখন সেই গুনাহগারদেরকে বলবে ইসলাউল ইয়াউমা, আর আজকে তোমরা সেই জাহান্নামে ঢুকে পড়ো, বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা আমার কথাগুলোকে অস্বীকার করেছিলে। দুনিয়াতে তোমরা আমার বিধানকে অমান্য করেছিলে, অবিশ্বাস করেছিলে, আমার কথা মানো নাই তোমরা, এজন্য আজকে সেই জাহান্নামে ঢুকে পড়ো। এরপরে আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন যে তখন আল্লাহ রব্বুল আলামিন দোজখীদেরকে, জাহান্নামীদেরকে এরকম আল্লাহ তাদের বিচার করবেন যে তাদের মুখ আল্লাহ বন্ধ করে দিবেন। এরা মুখে কোনো কথা বলতে পারবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। তারা কীরকম অবস্থা হবে তাদের? আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে আমি তাদের মুখের মাঝে মোহর মেরে দেব, সিল মোহর মেরে দেব, তাদের মুখের মধ্যে আমি তালা মেরে দেব, যেন তারা মুখ দিয়ে মিথ্যা কথা না বলতে পারে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। হাত দিয়ে যে অন্যায় কাজগুলো করেছিল, মানুষ হত্যা করেছিল, চুরি চামারি করেছিল, গুনাহের কাজগুলো করেছিল, তাদের হাতগুলো আজকে আমার সাথে কথা বলবে। হাতগুলো তাদের অন্যায়ের কথা ফটফট করে বলে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন তাদের পাগুলো সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছিল, অন্যায় কাজগুলো যে তারা করতে গিয়েছিল, তাদের হাত পাগুলো আজকে সাক্ষী দিবে, বলে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের দিন হাসরের মাঠে সেখানে